নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলি কর্মব্যস্ততা চরমে উঠেছে। কোথাও মাজারে গিয়ে, কোথাও মন্দিরে গিয়ে বা প্রত্যন্ত গ্রামে গিয়ে প্রচার সারছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীরা। আজ মুর্শিদাবাদের ভরতপুরে প্রত্যন্ত গ্রামে গিয়ে প্রচার সারলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অপূর্ব সরকার। সকাল হতেই ভরতপুরের লোহাদহ ঘাট, সিজগ্রাম, আমলাই, খয়রা, আলুগ্রাম, মেঠো পথ ধরে কোথাও পায়ে হেঁটে, কোথাও বা হুটখোলা গাড়িতে চেপে তিনি প্রচার সারেন। পরে বিকালে কান্দি ব্লকের গোকর্ণ বয়রাপাড়া থেকে চাটরা বটতলা পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে তিনি পায়ে হেঁটে প্রচার সারেন। প্রচার শেষে অপূর্ববাবু বলেন, মানুষের কাছে প্রচুর আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি। গ্রামের মা বোনরা কোথাও ধান দুর্ব দিয়ে আশীর্বাদ করছেন, কোথাও চন্দনমা মালা পরিয়ে দিচ্ছেন, কোথাও ফুলের মালা তাকে পরিয়ে দিচ্ছেন। রাস্তার দুধারে মানুষের দল নেমেছে। সকলের কাছে পৌঁছানোই তার একমাত্র লক্ষ্য। কি বললেন তিনি, চলুন শুনে নি তার বক্তব্য। শোভন ব্যানার্জির রিপোর্ট, NTV WB। মানুষের কোথাও ধান দুব্য পাচ্ছি, কোথাও মালা পাচ্ছি, কোথাও চন্দনের ফোঁটা পাচ্ছি। মানুষের আশীর্বাদ, মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, মানুষের সহযোগিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে, শুভেন্দু অধিকারীর প্রতি তাদের অগাধ আস্থা আছে। স্বাভাবিকভাবেই মানুষের সহযোগিতা, আশীর্বাদ, দোয়া সব নিয়েই আমরা আগামী দিন এই এলাকার শান্তি, এই এলাকার উন্নয়ন, এই এলাকার সমৃদ্ধি নিয়ে এগিয়ে যেতে চাই। ছিল ত্রিমুখী লড়াই, চতুর্মুখী লড়াই হবে, কি বলবেন? এর আগেও পঞ্চায়েত নির্বাচনে সবাই মিলে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছে, আবারও সবাই মিলেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। আমরা সেই মানসিকতা, সেই চিন্তা এবং সেই তাদের বিরুদ্ধে লড়াইয়ের যে মানসিকতা তৈরি করে আমাদের সমস্ত ব্লকের নেতৃত্ব আছে, মঞ্চলার আছে, নির্বাচিত প্রতিনিধিরা আছে, শাখা সংগঠন আছে, সবাই মিলে সেই মানসিকতা তৈরি করেই আমরা লড়াই করতে যাচ্ছি। আরো উন্নত ভারত গড়তে, অখণ্ড ভারত গড়তে, সার্বভৌম ভারত গড়তে আমরা এগোচ্ছি। সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। আগামী দিন ওটা ভারতবর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে লড়াইয়ের ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, আমরা সেটা নিয়ে এগিয়ে যেতে চাইছি আগামী দিন। চতুর্মুখী লড়াই হওয়াতে কি আপনি একটু হলে অক্সিজেন পেলেন? আমি তো বারে বারে বলছি, লড়াইয়ের ময়দানে কে থাকবে জানি না, আমাদেরকে সর্বোচ্চ ভোট পেতে হবে। পঞ্চায়েত নির্বাচনে সবাই একসাথে তৃণমূলের বিরুদ্ধে করে ভোট করেছে, এবার হয়তো তাই করবে। আমরা সেই মানসিকতা নিয়ে এগোচ্ছি।